আজ আমি নিয়ে চলে এসেছি এঁচোড়ের একটা অসাধারণ রেসিপি। বিভিন্ন ধরনের তো এঁচোড় খেয়েছেন, এভাবে একবার বানিয়ে দেখবেন, ভালো লাগবে। নমস্কার, আমি কবিতা, মমস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত। রান্নাটা তাহলে শুরু করি। তার জন্য প্রথমেই এখানে লাগবে এঁচোড়। এঁচোড় এভাবে আমি একটু বড় বড় করে কেটে রেখেছি। এবার এটাকে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ মতো। এবার এই হলুদ আর লবণ দেওয়ার পর খুব ভালো করে এঁচোড়ের সঙ্গে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে প্রতিটা এঁচোড়ে যাতে হলুদ আর লবণটা খুব ভালোভাবে লেগে যায়। এই দেখুন মাখানো হয়ে গেছে। এবার এটাকে সাইড করে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার একটা মশলা রেডি করে নেওয়া যাক। তার জন্য একটা মিক্সার জারের মধ্যে আদা দিয়ে দিচ্ছি, দেব কয়েকটা কাঁচা লঙ্কা, আর দেবো এখানে রসুনের কোয়া। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। এই আলুর কালারটা একটু সুন্দর হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ। ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিতে হবে। এবার এই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেব এঁচোড়। লবণ হলুদ দিয়ে মেখে রাখা এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে দেব। এঁচোড়গুলোকেও ঠিক আলুর মতো করেই ভেজে নিতে হবে। একটু ভালো করে ভাজতে হবে, তাহলে খেতে কিন্তু খুব ভালো হবে। ভাজা হয়ে গেছে, এবার এঁচোড়গুলোকে তুলে নিচ্ছি। এঁচোড় তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু গোটা জিরে, এগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে লাল করে। পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। এখানে একটা ছোট সাইজের টমেটো নিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে। রান্নাটা খুব ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে, তাহলে রান্নাটা খুব ভালো হবে। পেঁয়াজ আর টমেটো ভেজে নেওয়ার পর এর মধ্যে চিকেন দিয়ে দিচ্ছি, বোনলেস চিকেন। এবার চিকেনটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। এঁচোড় চিংড়ি তো সবাই খেয়েছেন, এভাবে একবার চিকেন দিয়ে এঁচোড় খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কয়েক মিনিট চিকেনটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর হবে। আবারও নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ মতো, আর দিয়ে দেব 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিতে হবে, তাহলে কালারটা সুন্দর হবে। আর এই লঙ্কার গুঁড়োটা কালারের জন্য, ঝালের জন্য নয়। আবারও বেশ কিছুক্ষণ মশলাটাকে চিকেনের সঙ্গে কষিয়ে নিতে হবে। কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা, যেটা আগে থেকে রেডি করে রেখেছিলাম। এই মশলাটা দেওয়ার পরে আবারও ভালো করে চিকেনের সঙ্গে কষিয়ে নিতে হবে। আজকের এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি হয়ে থাকে নতুন বন্ধু তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইভাবে রান্না করে যাকেই খাওয়াবেন সে আপনাকে আবারও রান্না করে দেওয়ার জন্য অনুরোধ করবে। এই রান্নাটা এতটাই টেস্টি হয় যে আপনি নিজে রান্না না করলে বুঝবেন না। এবার এখানে দিয়ে দেব লবণ। লবণটা কিন্তু আমি এতক্ষণও দিইনি, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। লবণটা অবশ্যই আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। লবণটা দেওয়ার পরে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে আর কালারটাও কত সুন্দর হয়েছে। এবার কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে। সমস্ত কিছু এখানে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব জল।
জলটা খুব বেশি দিতে হবে না, এখানে আমি ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। আলু এঁচোড় কষাতে কষাতে অর্ধেকটারও বেশি সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য খুব বেশি জল এখানে দিতে হবে না। আপনারা যেমন ঝোল রাখবেন সেই পরিমাপ মতো এখানে জল দেবেন। আর এই রান্নাটায় কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগে না, এটা একটু মাখো মাখোই ভালো লাগে। আমার এখানে আরেকটু জল লাগবে, সেই জন্য আর অল্প একটু জল দিয়ে দিলাম, হাফ বাটিরও কম। মোট এখানে আমি 1.5 বাটিরও কম জল দিয়েছি। এবার এটাকে সেদ্ধ হতে দেবো 7-8 মিনিট মতো। আপনারা চাইলে এই অবস্থায় ঢাকা দিয়ে দিতে পারেন, আমি এখানে ঢাকা দিইনি, কারণ আমার এই সবজিগুলো অর্ধেকেরও বেশি সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য আর ঢাকা দিইনি। এই দেখুন বাদ বাকি যেটুকুনি সেদ্ধ হতে বাকি ছিল সেটুকুনিও সেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে, ঝোলটাও শুকিয়ে এসছে। রান্নাটা প্রায় আমার হয়ে এসছে। এবার এর মধ্যে সবশেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলা এখানে হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। রান্নাটা আমার রেডি হয়ে গেছে, আর এটা ভাত রুটি সব কিছুর সঙ্গে অপূর্ব লাগে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।